নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা হলো যে কুমড়োর ডাঁটাগুলি কেটে নিয়েছি, যে সাইজ করে কেটে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 3টে আলু এইভাবে কেটে, বেগুন দিয়েছি 2টো, আর একটা কাঁকরোল দিয়েছি। এগুলিকে আগে ভেজে তুলব। বেগুন, আলু আর কাঁকরোলটাকে ভেজে আলাদা আলাদা করে ভাজবো। তারপর এখানে নিয়েছি ছোলার ডাল 250 গ্রামের মতো, পুরোটা দেব না, সবটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি রান্নাটা কিভাবে করি। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি। শিলনোড়ায় নিয়ে নিয়েছি একটা একটু বড় সাইজ, একটা একটু ছোট সাইজের আদার টুকরো। গাছ থেকে এখন পেরে আনলাম। লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে, গাছের লঙ্কা 4টা নিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলাগুলি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। শুকনো আমি পেস্ট করেছি, মশলাগুলি ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর মিক্সিতে পেস্ট করেছি। এখানে আছে মুড়ি, ধনে, জিরে, আস্তে ধনে, এগুলিকে আমি পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ নিয়ে নেব, নিয়ে আবার শিলনোড়া একটা বাটনা দিয়ে তারপর দেব। এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল, দিয়ে আমি আলু, বেগুন আর কাঁকরোলটা ভেজে তুলে নেব। মশলাটা তৈরি করছি। আলু বেগুন ভাজা হতে হতে আমি এখানে মশলাটা তৈরি করে নিই। যে এখানে আমি আলু বেগুন কাঁকরোলগুলোর মধ্যে নুন হলুদ নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, হালকা ভেজে তুলে নিচ্ছি। যে কড়াই তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলি। আলাদা আলাদা করে ভেজে রাখলে বেগুনগুলিও গলে যাবে না, তরকারিতে স্বাদ বাড়বে। একসঙ্গে দিলে ভাজাটা কম হয়। হিট বাড়িয়ে রেখেছি। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা, বেগুন আর কাঁকরোলটা ভাজি হয়ে গেছে। দেখুন এভাবে ভেজে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। গ্যাসের হিটটাকে মিডিয়ামে রাখলাম। আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আলুগুলি ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। আর এখানে 150 গ্রামের মতো ডালটা নিয়েছি পেস্ট করে। ডালটার মধ্যে দিয়ে দেবো একটু চিনি, একটু কালো জিরে আর একটু নুন দিয়ে ডালটা একদম শুকনো ঝুরি ভাজা করবো। ডালটাকে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন। আলুটাকে তুলে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন সাদা তেল। এখানে 150 গ্রামের মতো ডালটা নিয়েছি, পুরোটা ডাল দিইনি আমি, অর্ধেকটা নিয়েছি। এখানে নুন, চিনি, কালো জিরে দিয়ে ডালটাকে ঝুরি ভাজা করব। হলুদও দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, ডালটা দিয়ে দিচ্ছি। একদম আঁচটা কমিয়ে আস্তে আস্তে রাখতে থাকবো। সময় লাগবে ডালটা ঝুরি হতে। একদম লাল লাল করে ডালটা ঝুরি ভাজি করে নেব। এই দেখুন বন্ধুরা কিভাবে লাল করে ভেজে নিয়েছি, একদম ঝুরি ভাজি।
এই যে এখন নামিয়ে নেব, নামিয়ে তো সবজিটা ফোড়ন দেবো এখন। বন্ধুরা আমার ডাল ঝুরি ভাজি নামিয়ে নিলাম, সবজিগুলো ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে নে, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি। রান্নাটা খুবই টেস্টি একটা রান্না, খুবই সুস্বাদু। একবার খেলে বুঝবেন রান্নাটার স্বাদ কীরকম। লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, আস্ত জিরে 7 চামচ। তারপর আমি দিয়ে দেবো এই যে মশলাটা তৈরি করে রেখেছি, সঙ্গে একটু চিনিও দিয়ে দিয়েছি। মশলাটা এখন দিয়ে দিচ্ছি, মশলার বাটিটা দিয়ে একটু জল দেবো। দিয়ে দেবো হলুদ, সঙ্গে দিয়ে দেবো কুমড়োর ডাঁটাগুলি, যে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলি কেটে রেখেছি সেগুলি তুলে দিচ্ছি। মশলার সাথে একবারে কষা হয়ে যাবে, ডাঁটাগুলি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো একটু নুন, একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে দেখি, ডোকাগুলি মজে এসেছে, মশলাও কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু, বেগুন, কাঁকরোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। মাখা মাখা হবে সবজিটা। সবার কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝবেন না কীভাবে রান্নাটা হচ্ছে। যদি ভালো লাগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আমার চ্যানেলের পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু প্লিজ তাদেরকে একটা কথাই বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। ভেজে রাখা আলু বেগুনের বাটিটার মধ্যে একটু জল দিয়ে জলটা কিন্তু টেনে যাবে যখন আমি ডাল ঝুরি ভাজাটা দেব। গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে রাখি, জলটা উতরে আসবে, সবজিগুলি পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। এখন বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে দেখি, তখন দিয়ে দেবো ডাল ঝুরি যে করে রেখেছিলাম। ধুয়ে একটু জল দিয়ে দিই, অনেকগুলো লেগে আছে।
দিয়ে দেবো ঝোলের পরিমাণ একটু নুন আর চিনি, তাহলে আমার রান্না কমপ্লিট। এই ডাল ঝুড়িটা দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, তাহলে এটা টেস্ট থাকবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই। একটু ঝোল থাকতে নামাতে হবে, না হলে কিন্তু ডালের এই গুঁড়োটা যে দিয়েছি ঝোলটা কিন্তু টান দিয়ে যাবে, শুকিয়ে যাবে। এখন একটু নুন চিনি দিয়ে দিচ্ছি। চিনি মশলার সাথে একটু দিয়েছিলাম, এখন আর বেশি দেবো না। হাফ চামচের থেকেও কম চিনি দিলাম। নুনও হাফ চামচের থেকে কম, কারণ সবজিগুলোর মধ্যে আগে নুন দেওয়া হয়েছিল। একটু সময়, তারপর 5 মিনিট। দেখুন বন্ধুরা, এরকম অবস্থায় নামিয়ে নেব। এরকম একটু ঝোল ঝোল থাকবে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করি, আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি।